হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আজকে সকালবেলা দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। আমিও সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজ কর্মগুলো সেরে তারপরে চলে এসেছি কিন্তু রান্নাঘরের জানালা থেকে বাইরের দৃশ্যটা দেখতে যেন খুবই ভালো লাগছিল। ওয়েদারটা ছিল এত সুন্দর, না রোদ না বৃষ্টি না গরম। তারপর দেখো যথারীতি আমি ভাত বসিয়ে দিলাম, চালটাও ধুয়ে নেব, নিয়ে আমি একদম হাঁড়িতে দিয়ে দেব। আজকে ছিল রবিবার, আর রবিবার মানেই কিন্তু ছুটির দিন, আর ছুটির দিনে একটু স্পেশাল খাবার না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমিও দেখো এই পাতাগুলো নিয়ে বসে পড়েছি। এই পাতাগুলো কিন্তু বাটা বড়া কিন্তু খুবই ভালো লাগে। কি নাম বলো তো এই পাতাগুলোর? এরপরে দেখো, যাই করি না কেন মাংস ছাড়া কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তুমি যতই ভালো কিছু খাও না কেন, মাংস ছাড়া মনে হয় রবিবারটা যেন জমেই না। সারা সপ্তাহ যতই তুমি মাছ মাংস যাই কিছুই খাও না কেন, রবিবারটা কিন্তু সবার কাছেই একটা স্পেশাল দিন। সেদিন কিন্তু যাই বলো না কেন সবার বাড়িতেই কম বেশি মাংস হয়েই থাকে, আর আমার বাড়িতেও ঠিক তাই। আর আমার ছেলে কিন্তু মাংস ছাড়া এক গড়াস ভাতও খাবে না রবিবার দিন। সানডে মানেই হচ্ছে মাংস। সারা সপ্তাহ তুমি ওকে যতই কিছু খাও না কেন, সানডেতে ওকে মাংসও দিতেই হবে। রবিবারটা কেমন যেন দেখতে দেখতেই চলে যায়। সারা সপ্তাহ যেহেতু আমি বাড়িতে থাকি না, রবিবার দিনটাই শুধু আমি বাড়িতে থাকি, আর এই ছুটির দিনটা যেন দেখতে দেখতেই চলে যায়। ঘুমের থেকে ওঠার পরেই মনে হয় যেন বিকেল হয়ে গেল। একটুকু রেস্ট পাওয়া যায় না, এত এত কাজ থাকে, এত এত কাজ করতে হয়, মনে হয় নিমিষেই যেন রবিবারটা শেষ হয়ে যায়। তখন আমি মনে মনে ভাবি এই রবিবারটা যদি 2 দিন হতো কতই না ভালো হতো। বাড়িতে কিন্তু আমার কোনো রকম ঝামেলা নেই, কারণ আমরা ফ্যামিলিতে থাকি 3জন। আর অনেকেই বলে, আরে ভাই বাড়িতে তোরা 3জন মানুষ, তোদের এত কাজ কি করে থাকে? আরে তোমারটা তুমি বোঝো, আমারটা আমি বুঝি। বাড়িতে থাকি না জন্য কি কাজকর্ম থাকবে না? বাড়িতে থাকলেও যেরকম কাজ করতে হয়, বাড়িতে না থাকলেও সেরকম কাজ করতে হয়। আমি যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকি না, রবিবার ছুটিতেই যেহেতু আমি বাড়িতে থাকি, তাই আমার কাজটাও কিন্তু অনেকটাই বেশি। সংসারী মহিলাদের ছুটি বলে কোনো কিছু হয় না। তোমার যতই শরীর খারাপ থাক না কেন, তুমি কিন্তু শুয়ে থাকতে পারবে না, কারণ তোমার একটা টান থাকবে যে তাদেরকে খেতে দিতে হবে। যতই শরীর খারাপ লাগুক, উঠে তোমাকে কাজ করতেই হবে। সব অনেকেই পারে, কিন্তু আমি কিন্তু পারি না। আমার শরীরটা খারাপ থাকলেও আমার উঠে কাজ করতেই হয়, কারণ আমি জানি আমার শুধু একা পেট নয়, আমার সাথে আমার আরও 2টো পেটও রয়েছে। সেজন্য আমার শরীর যতই খারাপ লাগুক, উঠে আমাকে কাজ করতেই হয়। এই দেখো কথা বলতে বলতে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দেখো বিকেলে হয়ে গেল। এরপরে যত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব তুলে ঘরে নিয়ে আসলাম, আর এরপরে এগুলো গোছানোর পালা। কাজ কি আর কম থাকে বলো? টুকটুক অনেক কিছু। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো।